27শে জুন ঠিক রাত 12টা বাজতে এখন 2 মিনিট বাকি। সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, তার কারণ আজ হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে, মানে 28শে জুন হচ্ছে ওর বার্থডে। তাই 27শে জুন রাত্রেবেলায় একটা একটু ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হয়েছিল, আমি, ওর বাবা আর ওর বোন মিলে। ব্যাস এই কটা জিনিস ওকে গিফট দিয়ে ও যে এতটা আনন্দ পেয়েছে, আর সারপ্রাইজটা পেয়ে না ও খুব স্টান্ড হয়ে গেছে। আর দেখো এখানে যে ব্লু কালারের ড্রেসটা সেটা আমি দিয়েছি, ক্লিপ, কানের নেল পলিশ, বডি স্প্রে, চকলেট, এগুলো আমি দিয়েছি। ওর অফিস থেকে দিয়েছিল, একটা ড্রেস দিয়েছিল, চকলেট, বডি স্প্রে, আর এগুলো দিয়েছিল। আর দেখো ঘরটাকে একটু এইভাবে একটুখানি বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর চলো দেখো এখানে দেখো রিক্তার, মানে আমার বড় মেয়ের নাম হলো রিক্তা, ভালো নাম হলো রূপসা। ওর ছোটোবেলা, ওর অন্নপ্রাশনের দিনের এই ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর এটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে তখন এর ফটোর পাশে তো আমার পুচকি আছেই। তো এইভাবে আস্তে আস্তে দিনটা কাটতে কাটতে ওর 20 বছরে পা দিয়ে দিল। তো দেখো এসে একদম সারপ্রাইজড, মানে ওকে ওই ঘরে আটকে রাখা হয়েছিল, এই ঘরে আসতে দেওয়া হয়নি। একদম অন্ধকার করে লাইটটাকে জ্বালিয়ে ওকে বললাম এবারে তুই ঢুকে বসলো। আর পুরো অ্যারেঞ্জমেন্টটা আমি করলেও বুদ্ধিটা ছিল কিন্তু রিধির, মানে ওর বোনের। ওর পুচকে বোন এই সব কিছু, মানে এইভাবে এটা করবে, এই লাইটটা লাগাবে, এইভাবে সাজাবে, সমস্ত কিছু ও করে সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিল। আর ওর মাম এগুলো দেখে খুব হ্যাপি। তো চলো এখন কেক কাটিং করুক আর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ও কেক কাটছে, ওর মাম, মানে ওর মাম না, মানে আমার ছোটো মেয়ে ওর দিদিকে মাম বলে ডাকে। তো পাশে বসেছে, খুব এক্সাইটেড, মানে আমার ছোটোটা মানে বিশাল, মানে একদম আনন্দে ভরে উঠেছে, মনে হচ্ছে ওরই বার্থডে। তো দেখো কেকের মধ্যে সোনামাই লেখা আছে, তার কারণ ওর বাবা ওকে সোনামাই ডাকে, তাই রিক্তা রূপসা কোনো নামই লেখেনি, ওর বাবার যেহেতু কেকটা দিয়েছে ওকে, তাই সোনামাই লিখে দিয়েছে। আর ওর সঙ্গে সঙ্গে গিয়ে ব্লুটুথ স্পিকারে গান ফান চালিয়ে দিয়েছিল হ্যাপি বার্থডে। তো খুব আনন্দ হয়েছিল, আমরা চারজনেই রাত্রেবেলাটা একটু ছোট্টখাটো করে একটু সেলিব্রেট করে নিলাম। আর এর ফাঁকে আমার বন্ধুদের আমি ওয়েলকামটাও জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রিক্তার বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করবো ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, স্ক্রিপ্ট করো না। আর চাইবো সকল বন্ধুরা আমার মেয়েকে আশীর্বাদ করো, যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। আর হ্যাঁ, আমার মেয়ে খুব শান্ত, কিন্তু তাও বলবো সবাই যারাই চেনো তারা তো জানোই আমার রিক্তা কীরকম, আর যারা না চেনো তারা আস্তে আস্তে দেখতেই পারবে। আর আমার এই ইউটিউবে ব্লগ করা থেকে শুরু করে এডিট করা সমস্ত কিছুতে ওর অবদান কিন্তু সবার আগে। তো চলো এখন তো আমরা কেক ফেক খাই, খেয়ে এবারে রাত্রে ঘুমোতে হবে। কেক কিন্তু আমরা রাত্রেবেলায় অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, মা ভাইকে তো প্রচণ্ডই মিস করছিলাম, ভাইয়ের অফিস থাকে, তাই ওকে এখন যখন তখন ডাকলেও আসতেও পারে না, কিন্তু কেক, পায়েস, মিষ্টি সব কিছু ভাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল, মায়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেইগুলো আস্তে আস্তে ব্লগটা দেখো, এন্ড অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আরও কত সারপ্রাইজ লুকিয়ে রয়েছে। তো দেখো এখানে সব চকলেট, বডি স্প্রে, সব গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। আর এরপরে রাত্রেবেলা একটু কেক খেয়ে একটু হাসাহাসি করে আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালবেলা কিছুই না, কেন ওর বেরোনোর কথা ছিল অফিসে, তো ফট করে ওকে বললাম বলে ও অফ করে নিল। আর এই দেখো এই যে একটা টপ দেখতে পাচ্ছ, ওকে এটা ওর এক দিদি দিয়েছে, অফিস কলিগ, তো সেই দিয়েছে মেঘা। তো খুব সুন্দর হয়েছে, ও এটা পরেও ছিল। তো নেক্সট দিন সকালবেলা উঠেই জলখাবারের প্লেটটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো জলখাবারটা তো খাবোই, আর তারপরে একদম চলে যাব হচ্ছে দুপুরের খাবারে। দুপুরের খাবারেও সেরকম কিছুই ছিল না, তার কারণ বললাম আমাদের কোনো আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল না, যে ও বেরোবে ভেবেছিলাম। তো সেই জন্য সেরকম বড় বেশি কিছু আহামরি কিছু করিনি। আর রিক্তা এত কিছু খেতে পছন্দও করে না, খুচখাচ একটু খায়, হয়ে যায়। তো এখানে আছে ভাত, 5 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা ছিল, তো অবশ্যই পায়েস। ও চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, পুঁই শাকের চচ্চড়ি, ভোলা মাছ আলু দিয়ে করেছিলাম, আর কাতলা মাছের কালিয়া। 2টো প্লেট, তার কারণ আমার ছোটোটাকেও কিন্তু ঠিক একইভাবে সাজিয়ে দিতে হয়, যার যে কোনো জন্মদিনেই দেখবে ওকে কিন্তু ঠিক এইভাবেই সাজিয়ে দিতে হয়। তোর বাবা এখানে আশীর্বাদ করছে, আর ওর হাতে হাত পাখা, তার কারণ যেই মুহূর্তে ওরা খেতে বসেছে সেই মুহূর্তেই
থেকেই কারেন্টটা অফ হয়ে গিয়েছিল। তো দেখো আর রিক্তা কিন্তু কোনো রকম নতুন জামা কাপড় কিচ্ছু পরেনি, আর রিধিকে বলেছি একটু টর্চটা ধর, লাইটটা যাতে আসে, ও ওরকম ধরে বসে আছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু চলে আসবো আমি বিকেলে। তার কারণ বিকেলে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত দেখতে হবে, কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া পুরো ভিডিওটা দেখো। তো দেখো সাজুগুজু করে একদম রাস্তার মধ্যেই তোমাদের আমি ক্যামেরাটা অন করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তার কারণ বাড়িতে রেডি হওয়ার পরে না আর একদম টাইম পাইনি, কারেন্ট অফ তো হয়েই যাচ্ছিল, মানে এতটা কারেন্ট মানে জ্বালিয়েছে কারেন্টটা সেদিনকে। আর তার মধ্যে ছিল বৃষ্টি, 28শে জুন তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। আমরা এখন চলে এসেছি ধাবায়, আমরা এখন এসছি শেরি বাংলা ধাবায়, প্রচণ্ড ভালো। আমরা এর আগের বছর গেছিলাম নিউটাউন ধাবা। তো আমি বলবো আমাদের এখানে চিনার পার্কের এখানে যে ধাবাগুলো আছে, নিউটাউন ধাবা আগের বছর গেছিলাম, তো সেখানেও বেশ ভালোই লেগেছিল। কিন্তু এই শেরি বাংলার খাওয়া দাওয়া বলো, ওর যে পরিবেশ বলো, অ্যাটমসফিয়ারটা বলো, আমার খুব ভালো লেগেছে। আর রিক্তা চায় যে ওর বার্থডেটা একটু বাইরে সেলিব্রেট করি, একা একাই, মানে ওর অত না বেশি লোকজন এইসব পছন্দ করে না। পছন্দ করলে মানে ওর লজ্জা পায় যে ওর জন্মদিনে লোকে আসবে, গিফট দেবে। তো ওর মামা চলে এসছে, মামা, বাবা, আমি, মানে আমরাই 5 জন, মাকে নিইনি। তার কারণ আমার মায়ের কিন্তু যেহেতু জানো আমার অনেক বন্ধুরাই জানো আমার মা স্ট্রেংথ বসেছে, সেজন্য আমার মা কিন্তু বাইরের খাবার, তেল, স্পাইসি ফুড কিছুই খায় না। সেজন্য মাকে নিয়ে কি করব, সেজন্য মাকে বাড়িতেই রেখেছিলাম, টুকটাক কিছু খাওয়া দাওয়ার মাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো ধাবায় এখন ঢোকা যাক। অসম্ভব সুন্দর ধাবাটার অ্যাটমসফিয়ার আর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে খুব ভালো কাটিয়েছে। চলো কী কী খেলাম, কী করলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ঢুকে গেছি, টেবিলটা ছিল রিজার্ভ করা। তো চলো আমরা এখন বসি, এখন অর্ডার দেবো, কি অর্ডার দেবো কিছুই জানি না। তো আমরা ওই আগে থেকে কিছু ঠিকঠাক তো করে যাই না। আর তোমাদের সামনে যে আমরা মেনু কার্ডটা দেখাবো, তার চার্ট লিস্টটা দেখাবো, কী কীরকম রেঞ্জ, তো সেটা ওই রিলস করবো, শ্যুট করবো, করতে করতে একদম ভুলে গেছি। কিন্তু আমরা কী কী খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও। আর খুব মানে খুব মজা করেছি। আর রিক্তা ওর মামার সাথে পেলে ব্যাস হয়ে গেল, ওর সমস্ত কিছু আশা সব ঠিক হয়ে গেল, আমার ভাইও তাই। ঠিক, তো চল এখন অর্ডার দিই। অর্ডার দিয়ে তো মানে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল, তো সেই সময় কি করব, একটু তোমাদের সঙ্গে শ্যুট করছি, একটু এই ভেতরের মানে ধাবার ভেতরটা কীরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু রিলস করছি, ফটোশ্যুট করছি। এই করতে করতে তারপরেই চলে এসছে, প্রথমেই স্টার্টারে আমরা নিয়েছি চিকেন ললিপপ। তো চলো, আর এই দেখো ফটো তুলছে, আর ওর না ফটো আমি একটাও ভালো করে তুলে দিতে পারিনি বলে প্রথম একটু রেগেছিল। তারপরে আমি না ফটোশ্যুট ঠিক করতে পারি না, আমাকে রিক্তাই তুলে দেয় ওইটুখানি, আমি আর কাউরটা তুলতে পারি না। তো দেখো বন্ধুরা, যারা চাও যে এই শেরি বাংলা ধাবায় আসবে তারা আসতেই পারো। চিনার পার্ক ওই ক্রসিংয়ের একদম পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে শেরি বাংলা ধাবা, খুব ভালো। আর প্রাইসটাও সেরকম না, একদম রিজনেবল প্রাইস, খাবার দাবার কিন্তু কোয়ালিটি খুব ভালো। তো চলো দেখো আমরা 65 চিকেন ললিপপ নিয়ে নিয়েছি। তো প্রথমে স্টার্টার হিসাবে আমরা ললিপপটা এখন খাই, খুব সুন্দর, আর সসটা এত স্পাইসি ছিল। তো চলো এখন আমরা খাই। আর এর পরে কিন্তু এটাই শেষ না, এরপরে আরও অনেক ডিশেস আছে, তো সেগুলো কি সেগুলো দেখো। স্টার্টারটা খাওয়ার পর এবারে চলে এসেছি আমরা চাউতে। তো এইটাও ছিল এগ চিকেন মাশরুম দিয়ে একটা গ্রেভি চাউ, আর ছিল হট গার্লিক চিকেন। তো দারুণ হয়েছে, মানে এত সুন্দর আমাদের এই চাউটা লেগেছে। আর চিকেনের আইটেমটাও ভালো, কিন্তু চাউটার যা স্বাদ ছিল না বন্ধুরা, চাউটা এমনিই ভালো লাগছিল। আর এইটা খেয়েই আমাদের পেট অলমোস্ট ভরেই গিয়েছিল, কিন্তু ওর বাবার তো হলো না যে মেয়ে জন্মদিনে মেয়েকে খাওয়াবো, মেয়েকে তৃপ্তি করিয়ে খাওয়াবো, সেই জন্য এর পরে আবার মানে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছো বাবা এরা কত খায়, সত্যি খাওয়ার পরে না পেট নিয়ে হাঁটতে পারছিলাম না আর কি। আর হ্যাঁ অবশ্যই জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছে, রিক্তার নতুন ড্রেস, রিধিরও কিন্তু এটা নতুন ড্রেস ছিল। তো চলো ওদের কেমন লাগছে, অবশ্যই আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই একটা কমেন্ট করো। তো আবার সেই বসে আছি ফাঁকা টেবিলে, তার কারণ সব প্লেট পরিষ্কার করে দিয়েছে। এরপরে আর আসবে আমাদের মেন ডিশ, তো সেটা হচ্ছে
আগেই বলে দিই, তারপরে তোমরা দেখো। নিয়েছিলাম হচ্ছে এগ চিকেন রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো এই খাবারটা হয়ে গেছিলো আমাদের কাছে একদম এক্সেস, কেননা চাউটা খাওয়ার পরে পেটটা এতটা ভরে গিয়েছিল যে আমরা লাস্টে যে কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো, সেইটারও আর আমাদের মনে আসলো না যে আমরা খাই। মানে পেট এত ভরে গেছিলো। কিন্তু প্রত্যেক কটা খাবারের আইটেম যেমন সুন্দর ছিল, স্বাদও ছিল কিন্তু দারুণ। আর খাওয়ার পরে বাড়িতে আসার পর যে সেরকম কোনো অসুবিধা হয়েছে সেরকমও না, খুব সুন্দর। তো বন্ধুরা, আমি চাই আমার যেই বন্ধুরা আমাদের আশেপাশে থাকো তারা অবশ্যই একবার শেরি বাংলা ধাবায় যেতে পারো। যেমন পরিবেশ, আবার বলছি যেমন পরিবেশ তেমন খাওয়া দাওয়া, খুব সুন্দর। আর তাদের ব্যবহারও খুব ভালো। তো দেখো আমার ভাই তো লজ্জাতেই গেল, ওকে শ্যুট করতে গেলেই লজ্জা। তো চলো, আমাদের তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। তার আগে রাস্তায় কিছু কোল্ড ড্রিঙ্কস বা কিছু খাওয়া হবে, সেগুলোকে দেখাবো। এখানে দেখো সবাই খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে। রিক্তাকে দেখাতে পারলাম না, পুরো লাইটের ফোকাসটা রিক্তার উপরেই পড়লো। তো চলো, এখন ফটোশ্যুট হবে, তারপরে আবার রাস্তা যেতে যেতে একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি যাবো। চলো। ধাবা থেকে বেরিয়েও গেলাম, কিন্তু ওই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের প্ল্যানটা পুরো মাথা থেকে হাঁটিয়ে দিল রিক্তা। আর দেখো, আমি তোমাদের নিউ টাউন ধাবাটাও একটু শেয়ার করে নিচ্ছি। মানে আমরা যদি চিনার পার্ক থেকে ঢুকি তাহলে আগে পড়বে নিউ টাউন ধাবা, তারপরে হচ্ছে শেরি বাংলা ধাবা। তো যে ফটোগুলো আমরা তুলেছিলাম, ফটোশ্যুট করেছিলাম, সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সকলে খুব ভালো